আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। মা অন্নপূর্ণার ব্রতকথা ও মাহাত্ম্য। চৈত্রের এক শান্ত নীরব প্রহর, হিমালয়ের কোলে কৈলাসে তখন দিব্য সংসার। ভগবান শিব আর দেবী পার্বতী দুজনের মধ্যে অদ্ভুত এক ভারসাম্য। একদিকে বৈরাগ্য, অন্যদিকে স্নেহে ভরা সংসার। কিন্তু শিব তো মহাযোগী, সংসারের মোহ, আহার, প্রাচুর্য এসব তার কাছে তুচ্ছ। একদিন গভীর ধ্যানে বসে হঠাৎ তিনি বলে উঠলেন, এই জগৎ, এই অন্ন সবই মায়া। শব্দগুলো যেন নিস্তব্ধ কৈলাসের বুকে প্রতিধ্বনি তুলল। দেবী পার্বতী চুপ করে শুনলেন, কিন্তু তার অন্তরে ঢেউ উঠল। কারণ তিনি জানেন, অন্ন মানে শুধু খাদ্য নয়, অন্ন মানে জীবন, অন্ন মানে অস্তিত্ব। যদি অন্নই মায়া হয়, তবে এই সৃষ্টির ভিত্তিই তো নড়ে যায়। সেই মুহূর্তে দেবীর চোখে এক কঠিন সিদ্ধান্তের ঝলক দেখা গেল। তিনি আর শুধু পার্বতী রইলেন না, তিনি ধারণ করলেন এক নতুন রূপ, মা অন্নপূর্ণা। আর তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। ধীরে ধীরে পৃথিবী থেকে অন্ন হারিয়ে যেতে শুরু করলো। ধানের ক্ষেতে বাতাস বইছে, কিন্তু শস্য নেই। রান্নার হাঁড়ি আছে, কিন্তু অন্ন নেই। মানুষের ঘরে আগুন জ্বলছে, কিন্তু ভাত ফুটছে না। চারিদিকে নেমে এলো দুর্ভিক্ষ। মানুষের চোখে ক্ষুধা, মুখে ক্লান্তি। প্রকৃতি যেন শূন্য হয়ে গেল। এমনকি মহাদেব স্বয়ংও অনুভব করলেন সেই অভাব। তিনিও বেরোলেন ভিক্ষার ঝুলি নিয়ে, দুয়ারে দুয়ারে ঘুরলেন, কিন্তু আশ্চর্য, কোথাও এক কণাও অন্ন নেই। শেষে পথ তাকে নিয়ে গেল কাশীতে, পবিত্র সেই নগরীতে। সেখানে তিনি দেখলেন এক অপূর্ব দৃশ্য। এক দেবী বসে আছেন, হাতে অন্নপূর্ণ পাত্র, চারিদিকে অন্নের সুবাস, আর তার মুখে অশেষ মমতা। তিনি সবার মধ্যে অন্ন বিলিয়ে দিচ্ছেন। ক্ষুধার্ত মানুষের মুখে ফুটছে তৃপ্তির হাসি। শিব থমকে দাঁড়ালেন। এই রূপ, এই করুণা, এ তো তারই প্রিয় শক্তি। তিনি বুঝলেন, অন্নই সত্য, অন্ন ছাড়া জীবন অসম্ভব। নম্র হয়ে মহাদেব নিজেই এগিয়ে এলেন, ভিক্ষার জন্য হাত বাড়ালেন, আর মা নিজ হাতে তাকে অন্ন পরিবেশন করলেন। সেই মুহূর্তে শুধু ক্ষুধা নিবারণ হয়নি, এক গভীর সত্য প্রকাশ পেল। জ্ঞান অর্থাৎ শিব, আর অন্ন অর্থাৎ শক্তি, মা অন্নপূর্ণা, দুটোই সমান প্রয়োজনীয়। সৃষ্টি ও জীবনের জন্য দুটোরই সমান গুরুত্ব। সেই থেকেই শুরু অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লা অষ্টমীর পবিত্র তিথিতে। এই ব্রতকথার শিক্ষা খুবই গভীর। অন্ন কখনো অপচয় করা উচিত নয়। অন্ন মানেই ঈশ্বরের কৃপা। অন্নদানই সবচেয়ে বড় দান। যে ঘরে মা অন্নপূর্ণার স্মরণ থাকে, সেখানে অভাব টেকে না। এই কাহিনী শুধু গল্প নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের আয়না। কারণ সত্যি বলতে এক মুঠো অন্নই আমাদের বাঁচিয়ে রাখে, আর সেই অন্নই ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। জয় মা অন্নপূর্ণা।